আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুমাবারের এই সুন্দর সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন ২১শে টেলিভিশন এবং আমাদের সরাসরি অনুষ্ঠানটি হচ্ছে ইসলামী জিজ্ঞাসা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি রয়েছি প্রফেসর ডক্টর সালমা আইনি, আর আমাদের সাথে আজকে স্টুডিওতে আলোচক হিসেবে রয়েছেন ডক্টর নাসিমা হাসান। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়টি বেশ জরুরি একটি বিষয়, যেটি নিয়ে সাধারণত আমরা হয়তোবা কথা বলি না এবং অনেকেই হয়তো এই ব্যাপারটি সম্পর্কে খুব একটা জানি না। সেই চিন্তাধারা থেকেই আমাদের মনে হলো যে এই বিষয়টির উপর কিছুটা আলোকপাত করা উচিত, কেননা ইসলামী দৃষ্টিভঙ্গিতে আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্ব বহন করে। বিষয়টি হচ্ছে আলমে বারজাখ বা বারজাখের জীবন। আলমে বারজাখ হলো ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যু এবং আমাদের যে পুনরুত্থান হবে, অর্থাৎ কিয়ামতের দিন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হব, এর মধ্যবর্তী যে জগৎটি সেটি হচ্ছে আলমে বারজাখ। তো এটি তাহলে বলা যায় যে জীবন এবং পরকালের মাঝখানে বা আখিরাতের মাঝখানে একটি বাধা বা অন্তর্বর্তীকালীন অবস্থা, এবং এই সময়ে যিনি চলে যান তার আত্মা তার আমল অনুযায়ী জান্নাত অথবা জাহান্নামের যে টেস্ট বা স্বাদ গ্রহণ করতে থাকেন। তার মানে আমরা তখন পৃথিবীতে নেই এবং আমরা কিয়ামতেও পৌঁছইনি। এর মাঝামাঝি কত বছর, কত দীর্ঘ সময় আমাদেরকে এই অবস্থানে থাকতে হবে সেটি আমরা কেউই জানি না। কিন্তু আমাদের ঈমান, আমল ইত্যাদি যা কিছু পৃথিবীতে করেছি এর উপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সময় বা ইন্টারমিডিয়েট ওয়ার্ল্ড বলা যেতে পারে, এই সময়টিতে আমাদেরকে আলমে বারজাখে কিয়ামত পরবর্তী জীবন, অনন্ত জীবনের স্বাদ গ্রহণ করতে হবে। ছোট্ট করে আমি বলে দিলাম, আমরা এর বিস্তারিত আলোচনা শুনব ডক্টর নাসিমা হাসান আপার কাছ থেকে। আপা, একটুখানি বলেছি, আপনি এখান থেকে বলুন যে আসলে আলমে বারজাখ, বারজাখের জীবন, এটি কি কুরআনুল করিম এবং হাদিসের আলোকে আমরা কত দূরের সম্পর্কে জানতে পারি? ধন্যবাদ। প্রশ্নটি আসলে খুবই। আপা আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ভালো আছেন? জি জি। সবচেয়ে বড় ব্যাপার হলো খুব সুন্দর করে ছোট্ট সংজ্ঞাটি দিয়ে দিয়েছো। আমরা কিছুটা হলেও বুঝতে পারলাম যে আলমে বারজাখ এটা কেমন বা এটা কি, কাকে বলা হয়। কিন্তু ওই যে ব্যাখ্যাটা বলতে যে খুব সুন্দর সংজ্ঞা, যেটা একটি অন্তর্বর্তীকালীন সময়। আর বারজাখ শব্দটি যদি আমরা অনুবাদ করি, বলা হচ্ছে এটা পর্দা বা বিচ্ছেদ, আবরণ। হ্যাঁ, এই ধরনের এই শব্দটির অর্থ। তো এটা আসলে যখন ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা বুঝবো, সেটা হলো আমার মৃত্যুর পরপরই একদম যখন সিংহার শেষ ফুটা হবে, এই যে পুনরুত্থান, মানুষ আবার উঠে দাঁড়াবে কবর থেকে, সেই সময়টুকু পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের একটি শুরু হয়ে যাওয়ার পর থেকে এই লম্বা একটি সময় বা কতটুকু সময় আমরা জানি না, এই কবরে যে আমরা থাকব সেটার অবস্থা কি হবে না হবে, এইটার সোর্স বা এটাতে কি ব্যাপার হচ্ছে, এটা যতটুকু ইসলাম আমাদেরকে জানায় ততটুকুই কিন্তু আমরা জানি। এটা এমন নয় যে কোনো ল্যাবে পরীক্ষা করে জানা যাবে, এমন নয় যে কেউ ওখানে যেয়ে আবার ফেরত এসেছে বলে, কাজে এটা সম্পূর্ণরূপে নির্ভর করতে হবে অথেন্টিক তথ্যের উপর, কোরআন এবং হাদিসে। এখন কোরআনে কি আদৌ আছে কিনা তাহলে আমরা দেখি। এই বারজাখ শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে। প্রথম একটি আমরা পাই, যেটাকে স্কলাররা বলছেন যে এই বারজাখ শব্দটি ওখানে ব্যবহৃত হয়েছে বাহ্যিকভাবে বোঝা যায় এইভাবে। যেমন সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লাহ ইয়াবগিয়ান। এই যে দুই সমুদ্র, হ্যাঁ, আসছে কিন্তু তারা প্রবাহিত হচ্ছে কিন্তু পরস্পর মিলিত হচ্ছে না। এখানে তাদের মাঝখানে একটি বারজাখ আছে। এই বারজাখটি হলো এমন কোনো একটি ব্যারিয়ার বা
কোনো একটি আবরণ যেটা এই দুই সমুদ্র ভেদ করতে পারে না। এবং যারাই ওখানে গেছেন, হ্যাঁ, সেটা রেড সি হোক বা যেটাই হোক, তারা কিন্তু স্পষ্ট দেখতে পান দুইটা ধরনের পানি সেখানে যাচ্ছে। এবং এখানে আল্লাহ তাআলা বারজাক শব্দটি ব্যবহার করে আমাদেরকে বারজাক সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া দিয়েছেন বা কিছুটা হলেও জানিয়েছেন। কিন্তু ওই বারজাকটা, ওটা সম্পর্কে কি কোরআন বলে? স্কলাররা বলছেন যে হ্যাঁ, যেমন সূরা মুমিনুন, ওখানে বলা হচ্ছে যে উনি ডিরেক্টলি বা প্রত্যক্ষভাবে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। সূরা মুমিনুনের 99 থেকে 100, সেখানে আল্লাহ তাআলা বলছেন, যখন তাদের কারো মওতের সময় এসে পড়ে তখন সে বলে, হে রব, আমাকে পুনরায় পাঠাও যাতে আমি ভালো কাজ করতে পারি যা আমি আগে করিনি। কখনো নয়, এত কথার কথা মাত্র। আর তাদের সামনেই আছে বারজাক, পুনরুত্থান দিবস পর্যন্ত। মানে এটা পড়ার সময় না আমাদের শরীরের লোম শিউরে হওয়া উচিত, কারণ এই কথাটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমি আবার চলে আসতে চাইবো আমার গুনাহ, আমার সব কিছু দেখে। এবং যারা জুলুম করেছে, কাফির কুফরি করেছে, তাদের এই অনুভূতিটা আরো বেশি হবে যে আমাকে পাঠিয়ে দিন, আমি আবার ভালো কাজ। তখন আল্লাহ বলছে না, এটা তো কথার কথা। আসলে তারা ওটা করতো না, পাঠালেও এটা বোঝাই যাচ্ছে। এবং উনি শেষে এটাকে কনক্লুড করছেন এইভাবে যে আর তাদের সামনে আছে বারজাক, পুনরুত্থান দিবস পর্যন্ত। কাজে এখান থেকে ওই সংজ্ঞাটির সাথে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে বুঝতে পারছি যে যেদিন আমরা আবার উত্থিত হব, কিসের জন্য? হিসাব দেওয়ার জন্য। এখানে কিন্তু আর আমাদের কিছু আমল করার আর সময় নেই, যা কিন্তু আছে এখানে। যারা চলে গেছেন আমাদের আত্মীয় স্বজন, এখানে একটু বলে নেই, আমার বাবা মা চলে গেছেন, আমাদের পূর্বপুরুষ যারা দাদা দাদি নানা নানি অনেকেই চলে গেছেন আমাদের, তারা কিন্তু এখন বারজাক জীবনে আছে। আমাদের তাদের জন্য দোয়া করাটাও জরুরি। এবং তারা কি দেখছেন আমরা জানি না। এখন আরেকটি আয়াত পাওয়া যায় সূরা মুমিনের 46 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন যে সকাল সন্ধ্যা তাদের উপস্থিত করা হয় আগুনের সামনে। এই সকাল সন্ধ্যাকে অনেকে বলেছেন অপ্রত্যক্ষভাবে আল্লাহ তাআলা এই বারজাকের কথা বলছেন। তারপরে আছে তোমার সূরা তুরে যে এছাড়াও আরো আযাব আছে, এভাবে কনক্লুশন আছে আয়াতটিতে, সূরা তুরের 47 নম্বর আয়াতে, যারা জুলুম করেছে, কুফরি করেছে তাদের জন্য। এবং বলছেন আল্লাহ তাআলা অপ্রত্যক্ষভাবে এখানে বারজাকের কথা বলছেন, কারণ তখনও তো হিসাব শুরু হয়নি, এরকম বোঝা যায় ওই আয়াতটি থেকে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের একটু বুঝতে হবে যে জিনিসটা কি, যে আমরা যখন মারা যাব, আমরা নিশ্চল হয়ে যাই, তারপরেই কিন্তু। এবং ইসলামী পণ্ডিতগণ বলছেন যে মৃত্যুর সঙ্গে সঙ্গে বারজাক শুরু হয়। অর্থাৎ আমি যে এখন কথা বলছি, আমি এই দুনিয়াতে আছি, এই দুনিয়ায় কিন্তু আমি এভাবে ধরতে পারছি, দেখতে পাচ্ছি। ওই বারজাকের দুনিয়াটা কিন্তু ভিন্ন। ওটা একটি ব্যাখ্যাতীত, ধারণাতীত একটি ব্যাপার, যেখানে আমাদের মতো দিন রাত সেকেন্ড সময় মিনিট এরকম কোনো এক্সিস্ট করে না। এটা আল্লাহর দেওয়া এমন একটি সময় আমাদের কাটাতেই হবে, কোনো চয়েস নাই। কিন্তু যেখানে আমরা যে ঢুকবো এবং ওখানে কি ঘটছে না ঘটছে জানবো না, শুধুমাত্র যতটুকু আল্লাহ এবং তার রাসূল জানিয়েছেন। কাজেই এখানে সূরা তওবার আয়াতে দিয়ে আমি বলি যে ওখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা পাকা মুনাফিক, আমরা তাদের 2 বার শাস্তি দিব, তারপর তাদের ফেরত পাঠানো হবে বড় আযাবের দিকে। অর্থাৎ ওই যে 2 বার শাস্তি, মানে প্রথম শাস্তিটা সে বারজাকেই পেয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু বিভিন্নভাবে এই কথাটি বলা হয়েছে যে একটি হলো বাস্তব জীবনের বারজাক, এই জীবনে যেটা আমরা দেখছি সূরা রহমানে আল্লাহ উল্লেখ করেছেন। আরেকটি হলো ওই জগতে যেটা ব্যাখ্যাতীত, ধারণাতীত একটি জগৎ, ওইখানেও বারজাকটি আছে। তো আমি একটুখানি এখানে মনে পড়লো দুটো বিষয়। আপনি যেহেতু আর রহমান থেকে কোট করলেন, এখানে যখন 2 সমুদ্রের কথা বলা হচ্ছে, এখানে আমরা যদি, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পুরো কুরআনুল কারীমে অনেক সিম্বলিজম, অনেক রকমের উদাহরণ দিয়েছেন, যাতে করে আমরা যারা চিন্তাশীল, বলা হয়েছে চিন্তাশীলদের জন্য কুরআনুল কারীমে অনেক উপাদান চিন্তা করতে বলা হয়েছে। তো বারজাকের ব্যাপারটি খুব আমার কাছে অভূতপূর্ব মনে হয়, যে এটা এত বেশি রহস্যময়, ভীষণ রহস্যময়। এবং
যখন আমরা ওই দুই সমুদ্রের কথা চিন্তা করি যে একটি পর্দা রয়েছে, একটি অন্তরায় রয়েছে, যার ফলে এই দুটোর পানি কখনো এক হয় না। সায়েন্টিফিক্যালি প্রুভেন যে দুটো পানির ঘনত্ব, Density, লবণাক্ততা এগুলো এত ডিফারেন্ট যে তারা মিশতে পারে। তেল এবং পানি মেশে না নর্মাল ওয়েতে। এই ধরনের মানে তেল এবং পানি একসাথে দিলেও নর্মালি এটা মিশবে না, আবার ভেসে উঠবে। এবং সেখানেও দেখুন কি অদ্ভুতভাবে বারজাখের ব্যাপারটি কিন্তু ওটাতেও রয়ে গেছে, এত ছোট্ট একটা অবশ্যই। এবং আমার কাছে যেটি এটার সাথে যে কনোটেশনে যেটি আমার কাছে মনে হয় যে আমাদের এই জীবন, পার্থিব জীবন, যেটি আপনি একটু আগে বলেছেন, যদি আমরা এক সমুদ্রকে পার্থিব জীবন মনে করি, আরেক সমুদ্র হচ্ছে অপার্থিব জীবন, যেটি বারজাখের মাঝখানের যে জীবন। মানে অপার্থিব বলতে আমি বুঝাচ্ছি অত্যন্ত প্র্যাকটিক্যাল, মানে ওর চেয়ে প্র্যাকটিক্যাল আর নাই। সেটি হচ্ছে কিয়ামত আসবে, উঠে দাঁড়াবো, এটা একেবারে চরম বাস্তবতা হচ্ছে ওটি। এই জীবন বরঞ্চ অনেকটাই মিরাজ, এটি এই আছি এই নেই, মরিচিকার মতো, কিন্তু ওখানে সেটা না। তো বারজাখের জীবনটা এই যে মধ্যবর্তী, সেটাও কিন্তু আমরা ওই সমুদ্রের দিকে তাকালেও মনে হয় যে এটি খুব সহজেই বোধগম্য করা যেতে পারে, যে যেহেতু মিলছে না এবং ঢেউ কি হচ্ছে না হচ্ছে, সবই হচ্ছে সমুদ্রে, ঝড় হচ্ছে, ঝঞ্ঝা হচ্ছে, আমি চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছি। এবং আল্লাহ তাআলা যে আমাকে চিন্তা শক্তি দিয়েছেন, সেটা দিয়ে যে তুমি এত সুন্দর করে বললে, এটা অবশ্যই আমাদেরকে অনেক বেশি সচেতনতা দান করবে। এবং সবচেয়ে বড় ব্যাপার কি, কোরআনে কিন্তু রিপিটেডলি আমাদেরকে জানানো হয়েছে যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই আমি ভুলে আসছি। টেস্ট কারোর জন্য আরামদায়ক, কারোর জন্য সাংঘাতিক। আল্লাহ মাফ করেন, এগুলো চিন্তা করলে আর মানে দৈনন্দিন জীবনই চলে না। মানে জীবনে তখন ওইগুলোই আমাদের করা উচিত, যেগুলো করলে আল্লাহ এবং তার রাসূলের আমরা সন্তুষ্টি লাভ করতে পারবো এবং তার অনুসরণ করতে পারবো ভালোভাবে। কাজে মৃত্যুর কথা যেমন এসছে, মৃত্যুর সাথে সাথে কিন্তু আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মৃত্যুটাই, যদি আমি সচেতন হই যে আমার একটি বারজাখ জীবনে আসলে প্রবেশ করতে হবে এবং সেখানেও কিন্তু আমার একটি আপ্যায়ন হবে। সেটা কেমন হবে আমরা জানি না, এবং পুরোটাই আত্মার উপরে চলবে তখন, যেহেতু আর দেহটা, আমাদের শরীরটা আর ওভাবে থাকছে না। হ্যাঁ, ওখানে বলা হচ্ছে যে আত্মাটা জুড়ে দেওয়া হবে, কিন্তু কোন ফর্মে কিভাবে এটা আমরা জানি না। কেননা আবার তো ওই হাসরের ময়দানেও কিন্তু তাই হবে, দেহ এবং আত্মাকে জুড়ে দেওয়া হবে, বাট ওটার ফর্মও আমরা জানি না। এখানে কথা বেশি না বলাটাই শ্রেয়, কেননা আমরা জানিই না যে আমরা কোন ফর্মে উঠবো। যদিও বলা হচ্ছে আমরা সব অনুভব করব কষ্টটা, আমরা যুক্তিতর্ক করব আল্লাহর সাথে, এরকম আছে আমাকে আবার পাঠিয়ে দিন, বা এটা তো আমি করিনি, ওটা তো আমলনামা তখন দিয়ে দেওয়া হবে। তো এই যে ব্যাপারগুলো ঘটার আগেই তো আমাদের প্রস্তুতি নিতে হবে, তাই না? এবং এখানে আমি আরেকটু বলি যে মৃত্যুর কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি যেখানেই থাকো না কেন, এই মৃত্যুটা কিন্তু পাকড়াও করবে এবং মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমার বারজাখের জীবন শুরু হয়ে যাবে। তো একজন স্কলার খুব সুন্দর করে বলছিলেন যে তুমি মাত্র 8 থেকে 10 সেকেন্ড খরচ করে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করো। সেইটা কি ছোট্ট দোয়া, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তো সাথে আমরা অ্যাড করতে পারি কবরের আযাব থেকে রক্ষা করো, অর্থাৎ বারজাখের যে কাঠিন্য, এবং জান্নাত দান করো। এটা বলতে 10 থেকে 11 সেকেন্ডের বেশি লাগে না। একদম এই 10-11 সেকেন্ড কি আমি ব্যয় করতে রাজি? এবং এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার হাত পা সব কিছু থেকে সেই সচেতনতা এসছে যে যেটার জন্য আমি জান্নাতের জন্য উপযোগী হচ্ছি কিনা। কারণ আমি এটা মুখে বললাম, কিন্তু আমাকে আমি তৈরি করছি না। কাজে বারজাখের জীবনে আমি এই যে কথাগুলো বলছি বা পড়ছি, কোরআনের আয়াত দেখছি, এর অর্থ এই নয় যেটা পড়বো আর বন্ধ করে রেখে দিব, তারপরে আমি আমার মতো আমোদ ফুর্তি করবো, এটা নয়। আমোদ ফুর্তি ইসলামের নিষেধ নয়, কিন্তু অবশ্যই সীমারেখার মধ্যে, এবং সেখানেও আল্লাহকে স্মরণ করেই করা যায়। যেমন ঈদে কিন্তু আমরা আমোদ করি, নিশ্চয়ই, হ্যাঁ, আমরা খুশি হই। সকালে কিন্তু ফজরের নামাজের পর আবার ঈদগাহে যেয়ে আমাদের ঈদের নামাজটা পড়ে কোলাকুলি করতে হয়, আনন্দ। কিন্তু আমরা কখনোই এই আনন্দ করতে যে কাউকে কষ্ট দেয়া, হ্যাঁ, কাউকে কাফির আখ্যা দেয়া, এগুলো করা যেন না করি। তাহলে এই যে আমাদের আল্লাহ তাআলা সবই জায়েজ করেছেন লিমিটেশনের মধ্যে, সেটার মধ্যে থেকে আমরা যদি বারজাখের জীবনকে সামনে আনি, কবরের আযাবকে সামনে আনি, আল্লাহর রাসূলই কিন্তু কবরের আযাব থেকে পানা চেয়েছেন। নিশ্চয়ই, হ্যাঁ, তো অনেক ভয়াবহ হাদিসও আছে এটার উপর।
তো আমাদের আসলে বুঝতে হবে এই যে পর্দা বা অন্তরায় আল্লাহ রেখেছেন, এই যে রহস্যটা রেখেছেন, এই রহস্যটা আসলেই কি এটা জানার চেয়ে তিনি যে রহস্য রেখেছেন সেই রহস্যটা সহ আমাদের বিশ্বাসের স্থাপন, নইলে তার বিশ্বাসের শব্দটার কোনো অর্থই থাকে না। তার মানে এটিও আমাদের ইমানের একটি অংশ হয়ে যাচ্ছে। মানে এটা আমার সঙ্গে সঙ্গে ইমানের Question অংশ করার ওই কিছু কারণে নেই। জি যে হাসরের ময়দানে তো উঠতেই হবে, এটা আমরা আমান্তু বিল্লাহি এটাতে কিন্তু পড়েছি, জি ওটার সাথেই এটা একটি অংশ, অংশ। তাই নয় কি? তার মানে কি আমার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে এটা শুরু হয়ে যায়। এবং একজন ইসলামী পণ্ডিত এভাবেও বলেছেন যে যেমন দুটো মানুষ ঘুমিয়ে আছে পাশাপাশি, একজন স্বপ্ন দেখছে আরেকজন স্বপ্ন দেখছে না। যে স্বপ্ন দেখছে সে ভয়াবহ স্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, কাঁদছে, উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, অথবা কেউ তাকে আঘাত করছে, সে কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। দেখা যায় কি বাহ্যিকভাবে তাকে দেখে কেউ বুঝবে না না তো এটা কিভাবে হয়, এটাও কিন্তু একটি রহস্য, এই একদম। দুনিয়াতেই রহস্য। তো অনেকেই বলছেন যে এরকম যদি হয় এই দুনিয়াতে, তাহলে ওই দুনিয়াতে আল্লাহ কি করবেন না করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এতগুলো হাদিস বলেছেন, এটা আমাদের মেনে নেওয়াটা উচিত যে এত প্রশ্নের দরকার নেই যে না। কিভাবে করবেন, কখন করবেন। যদি কেউ পানিতে পড়ে মারা যায় আমরা অনেক রকমের চিন্তা করি না, যদি কেউ আকাশে বা উড়ে একদম নিশ্চিহ্ন হয়ে গেল মৃত্যুর সঙ্গে সঙ্গে, ওই যে জি। যেমন এখন প্লেন ক্র্যাশ জি হয়, আপা, পাওয়া আমাদের যায়। একজন দর্শক আছে, জি, অবশ্যই। আমরা প্রশ্নটি নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো কসরের 2 ওয়াক্ত নামাজ পড়া ইসলামে জায়েজ কিনা? 2 ওয়াক্ত একসাথে কসরের নামাজ পড়া ইসলামে জায়েজ কিনা, আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে সূরা হুজরাত আয়াত 13 অধ্যায় 49। সূরা হুজরাত আয়াত 13, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি এক জোড়া নারী এবং পুরুষ থেকে, বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি এবং গোত্রে, যাতে একে অপরকে চিনতে পারো, একে অপরকে মন্দ বলবে না। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়েছি এক জোড়া নারী এবং পুরুষ থেকে। এক জোড়া নারী এবং পুরুষ কারা, এই সম্পর্কে বলবেন। এর মানে কি? সূরা হুজরাত আয়াত 13। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করছি, আমাদের সাথে থাকুন। জি ভাই, কসরের। আপনার প্রথম প্রশ্ন ছিল কসরের নামাজ 2 ওয়াক্ত একসাথে পড়া যায় কি না। তো এটা আপনি যদি স্কলারদের মতামতগুলো দেখেন, এটা পড়া যায়। আপনি অবশ্যই তখন সফরে থাকতে হবে। সফরে থাকলে আপনি যেটা করবেন যে জোহরের নামাজের সাথে আসর এটা পড়লেন, যে জোহর এবং আসর একসাথে, অথবা জোহর আপনি পড়ার সুযোগ পেলেন না, তখন আসরের সময় যে জোহর এবং আসর, প্রথমে জোহর তারপরে আসর, এটা কম্বাইন করলেন। এইভাবে মাগরিব এবং ঈশাও করা যায়। হ্যাঁ, মানে হয়তো মাগরিবটা একটু দেরিতে পড়ে মাগরিব ঈশা একসাথে, অথবা মাগরিবের সময়ই মাগরিব এবং ঈশা একসাথে, অথবা ঈশার সময়ে যে মাগরিব ও ঈশা একসাথে পড়লেন। কিন্তু ফজরের নামাজটা ফজরের ওয়াক্তেই পড়তে হবে, এটার কোনো রকমেই কসরের সাথে এই নিয়মের মধ্যে আর পড়বে না। আপনি যখনই ওয়াক্ত হবে তখন ফজর পড়ে নিতে হবে, যখন ফজরের ওয়াক্ত শেষ এটা আসলে কোনো দেরিতে পড়ার কোনো আর সুযোগ থাকবে না। কাজে আমাদের এখানে দুটো জিনিস খুব খেয়াল করতে হবে। আমরা যদি কসরের নামাজ পড়তে যাই, এটা ফজরকে চিন্তার বাইরে রেখে আপনি জোহর আসর মাগরিব ঈশা, অনেকে প্রশ্ন করেন যে আসরের সাথে মাগরিব, এটা কিন্তু হবে না। হ্যাঁ, আপনি হয় জোহরের সাথে আসর পড়বেন, মাগরিবের সাথে ঈশা, এটা এইভাবে অ্যাডজাস্ট করবেন, হয় জোহর আসর অথবা আসরের টাইমে যে জোহর আসর, কিন্তু জোহরটা প্রথমে আসরটা পরে। এমন নয় যে আপনি আসরের টাইম হয়েছে আসরটা আগে পড়লেন তারপর জোহরটা কম্বাইন করলেন, এটা যেন না হয়। আপনার ক্রম অনুসারে করতে হবে জিনিসটি। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে এগুলো আমাদেরকে শিখিয়েছেন, এবং আপনি আরও জানার জন্য ইন্টারনেটে দেখে নিতে পারেন স্কলারদের, হ্যাঁ, যে এই প্রশ্নোত্তরগুলো অনেক সুন্দর করেও আছে ইনশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সূরা হুজুরাত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি নর এবং নারী থেকে মানুষকে সৃষ্টি করেছি। এই যে নর এবং নারী অর্থাৎ উভয় প্রজাতি মানুষের মধ্যে, এরকম আয়াত অনেকগুলো আছে, যেমন সূরা নিসার শুরুতেও আছে। এখন কথা হলো, এটা স্কলাররা বলেছেন বেশিরভাগ আদম এবং হাওয়া আলাইহিস সালামের কথা। তাদের মাধ্যমে মানুষ আরও বেড়ে
সমৃদ্ধশালী হয়েছে এবং তারা দুনিয়াতে ছড়িয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথমে তৈরি করেছিলেন। তারা আমাদের মতো মানে তখন পদ্ধতি চেঞ্জ হলো এবং মানুষ দুনিয়াতে ছড়িয়ে গেল এবং তিনি মানুষকে বিভিন্ন বর্ণ, গোত্র ইত্যাদিতে ভাগ করে দিলেন যাতে তারা পরস্পরকে চিনতে পারে। এবং এখানে ভাই খুব সুন্দর আয়াতটি উল্লেখ করেছেন, যেটা শেষটা উনি বলেননি, সেটা হলো যে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকায়াকুম, যার তাকওয়া বেশি সেই আল্লাহর কাছে বেশি সম্মানিত। অর্থাৎ আমি কালো হই, সাদা হই, বাদামি হই বা মিনিস্টার হই বা রাস্তার ফকিরও যে হয়, ফকির তো হওয়া উচিত না, বা মানে ভিক্ষাবৃত্তিকে তো আল্লাহর রাসূল পছন্দ করেনি। আমি বললাম না মানে যদি কেউ খুব টাকা পয়সা কম থাকে এটা কোনো ব্যাপার নয় আল্লাহর কাছে, যদি তার হৃদয়ে তাকওয়া থাকে, আল্লাহ ভীতি থাকে, সমস্ত আমল সে ঠিক মতো করে, তাহলে তার সম্মান সবচেয়ে বেশি ইনশাআল্লাহ। এটি খুব সুন্দর একটি ব্যাপার, তাই না? যে আমরা যা কিছু নিয়ে আসলে ছোটাছুটি করছি, আদৌ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য কিনা, বা এটির কোনো, উনি তো বলেছেন যে পৃথিবীর জীবনকে আমি মানে মশার পাখা, মাছির সাথে উনি তুলনা করেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং কি জানো, আল্লাহ তাআলা এটার মাপকাঠি ওনার কাছেই রেখে দিয়েছেন। মানে ভাগ্যিসটা মানুষের হাতে দেননি। মানুষ এত বেইনসাফ করে, সেই মাপা শুরু করতো এবং সেখানে সব বেইনসাফি করতো, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, যার তাকওয়া বেশি, যেটা হৃদয়ের ব্যাপার এবং আল্লাহ শুধু দেখতে পান। জি আপা, আমাদের একটি বিরতি নেবার সময় হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতি নেবার। আপনারা দেখছেন 21 টেলিভিশন এবং ইসলামী জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান, সাথে রয়েছি আমি সালমা আইনি। সাথেই থাকুন, ইনশাআল্লাহ তাআলা ফিরে আসছি শিগগিরই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এসেছি আপনাদের জন্য 21 টেলিভিশন এবং আমাদের অনুষ্ঠানটি হচ্ছে ইসলামী জিজ্ঞাসা। সাথে রয়েছি আমি সালমা আইনি এবং আলোচক হিসেবে রয়েছেন নাসিম আব্বা। আমরা আজকে আলোচনা করছি বারজাখের জীবন নিয়ে, যে জীবনটি আমাদের অচেনা, অজানা। নাসিম আব্বা, তুমি এই আয়াত বলেছো যে আর পুনরুত্থান দিবস পর্যন্ত তাদের পশ্চাতে রয়েছে এক অন্তরায় বারজাখ, যেটি আমরা সূরা আল মুমিনুন থেকে পাই। তো এইখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে পার্থিব যে জীবনে, যে আমরা এখন কথা বলছি যে জীবনটিতে, এবং পুনরুত্থান যে জীবনটিতে হবে, কিয়ামতের দিন আবার আমরা সবাই আমাদের রবের সামনে দাঁড়াতে বাধ্য হব, এর মাঝখানে যে অন্তরায় রয়েছে আর তাদেরকে পার্থিব জীবনে, মানে আমরা যখন এই অন্তরায় জগৎটাতে ঢুকে যাব, তখন পার্থিব জীবন, এই জীবনটিতে আমরা ফিরে আসতে চাইলেও ফিরে আসতে পারবো না, বরঞ্চ ওই জগৎটি আমাদেরকে আরও কিয়ামতের দিকে নিয়ে যাচ্ছে। তার মানে হলো যে পুনরুত্থান দিবসের দিকে এগিয়ে যাবার জন্য বারজাখের জীবনটি অপরিহার্য, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। আরেকটি জিনিস আমার কাছে মনে হলো, সেটি হলো যে আলমে বারজাখে যেহেতু বলা হচ্ছে যে একজন মুমিন একভাবে ট্রিটেড হবেন, যিনি মুমিন নন তাকে আরেক ধরনের ট্রিটমেন্ট দেওয়া হবে, মানে পার্থিব জীবনে যা কিছু ঘটছে এটি সাথে নিয়ে ওখানে যাচ্ছি, এবং আমাদের কিন্তু ইন আ সেন্স তোমার বিচার কাজ শুরু হয়ে যাচ্ছে কিছুটা, মানে একদম যে মানে বিচারের যে স্বাদ আমরা পেতে যাচ্ছি, তার একটি কি বলবো, একটি পর্যায় বারজাখে শুরু হয়ে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এটি যে একটি জাগতিক মানে জাগ্রত একটি অবস্থান, কারণ আমরা যদি কষ্ট পাই বা আনন্দিত বোধ করি, জান্নাতের সুবাস পাই বা জাহান্নামের আগুনের উত্তাপ যদি বুঝতে পারা যায়, তার মানে এই এটা সুরিয়ালিস্টিক, কিন্তু একইভাবে আবার এর মধ্যে এই মানে অনুভূতিটা থাকবে। কি সাংঘাতিক একটি বিষয়। আর এখানে কিন্তু আমরা সূরা আল বাকারাতে পাচ্ছি, আর যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয় তাকে মৃত বলো না, বরং সে জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। তার মানে এখানে যে আল্লাহর পথে যিনি চলে গেলেন, শহীদ হলেন, তার ব্যাপারেও কিন্তু একটি বলে দেওয়া হচ্ছে যে তাকে মৃত বলে না। মানে এগুলো পুরোপুরি রহস্যময়, কিন্তু আমাদেরকে অনেকভাবে হিন্ট দিয়ে দেওয়া হয়েছে যাতে করে আমরা সতর্ক হই, পার্থিব জীবনে যাতে সতর্ক হয়ে যায় যে নেক্সট একটি জীবন, সেটি বারজাখের জীবন, যেখানে আসলে আমাকে সব কিছুই আসলে আই হ্যাভ টু টেস্ট এভরিথিং,
নট টেস্ট লাইক আমরা খাওয়া দাওয়া করছি সেটি না, কিন্তু আমার এই জীবন যে অপার্থিব দিকে চলে যাচ্ছে এবং সেখানে যে আমাকে সবকিছু অনুভব করতে হবে, ফিলিং যেটি থাকবে, তো এটা তো আসলে অনেক বেশি, কি বলবো, অনেক বেশি সতর্কতা প্রয়োজন। তো হাদিসে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক কিছুই প্রকাশ করেছেন বারজাখ সম্পর্কে, সেই বিষয়ে আমরা একটু শুনি। হ্যাঁ, এটা যে তুমি যে সুন্দর করে একটি বললে, এটা আসলে খুবই চিন্তার বিষয়। মানুষকে যে আল্লাহ তাআলা চিন্তা করতে বলেছেন, বিশেষ করে শহীদি মৃত্যু, তার মানে কি শহীদ যারা হয়েছেন সত্যিকারে যদি আল্লাহ তাআলা এটা গ্রহণ করে থাকেন, তাদেরকে আল্লাহ ঘোষণা করেছেন তারা জীবিত। এটা কিন্তু আমি যদি এই আয়াতটি নিয়ে চিন্তা করি, এটা কিন্তু কোনো আমরা ডেফিনিশনে আনা যাবে না। না। এটা কোন ফর্মে কি রকম, কিন্তু আল্লাহ বলেছেন, জি, এটা কোরআনে আছে। জি, তাহলে ওনারা বারজাখেও যে কি হচ্ছে, জীবিত আছেন, জীবিত আছেন, এবং ওনারা কোনো না কোনো ফর্মে আনন্দেই আছেন, কারণ আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে ঘোষণাই করে দিয়েছেন। এরকম হাদিসে প্রচুর পাওয়া যায় বারজাখের জীবন নিয়ে। আমি একটি হাদিস এখানে পড়বো, মিশকাতে আছে, যেটা আমি দেখে পড়ছি, দৈনন্দিন জীবনে ইসলাম একটি বই, এটা ইসলামিক ফাউন্ডেশনের। তো ওই হাদিসটা একটু বড়, আমি তবুও পড়ছি বোঝানোর জন্য। অন্যান্য হাদিসও প্রায় এগুলোর কাছাকাছি, হ্যাঁ, মানে যেগুলো কি হবে এটা ডিটেল একটি ঘটনা। তো এটা জানলে হবে কি, আমরা কিছুটা হলেও চিন্তা করতে বাধ্য হব যে এই পরিস্থিতির ভেতর দিয়ে আমাদের প্রত্যেককে যেতে হবে, কেউ বাদ নেই। এমন আজকে আমার যেই সন্তানটি হয়তো 2 বছর, অথবা আমাদের নাতি বা কেউ 2 বছর 1.5 বছর, সেও কিন্তু যাবে। আমরা অনেক সময় আমি নিজে মারা যাব, কিন্তু আমার ছেলে বা মেয়ে মারা যাবে, এটা আমরা ওইভাবে ভাবি না, বা তাদেরকে সেই ট্রেনিংটাও দিতে চাই না। কিন্তু এটা ঠিক নয়, আসলে আমরা কেউই থাকবো না, এটা অ্যাভয়েড করার কোনো উপায়ই নেই। এবং এই জন্যই বলা হচ্ছে যে আজ থেকে যদি ঠিক এখন থেকে আমরা হিসাব করি 100 বছর, আমার জেনারেশন 2-3টা জেনারেশন চলে যাবে, সেখানে আমার নাম কেউ জানবে না। কেননা সাধারণত আমরা দাদার বাবার নাম কিন্তু জানি না, মোস্ট অফ বলতেই পারি না আমরা, কারণ এইরকমই কিন্তু হয়, কালের গর্ভে হারিয়ে যায়, কিন্তু বারজাকে তারা অবস্থান করছেন, যেহেতু এখনো কিয়ামত হয়নি। তো এই জন্য হাদিসটা একটু বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে আমরা ধরে নিতে পারি যে আদম, ধরে নিতে পারি না, এটি বুঝতে পারি যে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যারা চলে গিয়েছেন সবাই এখন বারজাখের জগতে রয়েছেন। এবং ইন্টারেস্টিংলি একজন স্কলার কিন্তু এটাও বলেছেন যে আমরা অনেকেই প্রশ্ন করি যে কি হবে, হাজার হাজার বছর আগে চলে গেছেন, সেই খ্রিস্টপূর্বতেও আছেন, এত মিলিয়ন মিলিয়ন বছর আগের বা এই যে আছেন বা এখন পর্যন্ত, তারপর কিয়ামত হবে, তাহলে কি হবে? তো উনি বললেন এটা সময়ের ব্যাখ্যার ঊর্ধ্বে, একদমই ঊর্ধ্বে। আল্লাহ তাআলা যেহেতু ইনসাফের উপর প্রতিষ্ঠিত, তার প্রত্যেকটি কাজ তার উইজডমের ভিত্তিতে হয়, জাস্টিসের ভিত্তিতে হয়, এবং তিনি সেভাবে সেটাকে ব্যবস্থা করবেন। হয়তো সবার কাছে ফিলিংটা হবে একই সময়, এটা আমরা জানি না। কাজে এগুলো নিয়ে মাথা না ঘামিয়ে আমরা এটা যে সত্য সেটাই বিশ্বাস করি না। কারণ ইসলাম ধর্মের বা যে কোনো ধর্মে, ইসলাম ধর্মে অনেক কিছুই আছে বিশ্বাসের উপরে, ওখানে আর ব্যাখ্যার বা যুক্তি বেশি প্রয়োগ না করাটা আমার কাছে মনে হয় কি, যেটি চিন্তা করলেও যে খুব একেবারে দিশেহারা হওয়ার মতো অবস্থা তাও না। তার কারণ কি, আমাদের এখানে এখন দিন, আরেক গোলার্ধে এখন রাত, বসবাস করছি তো। আবার যখন আমরা স্পেস ক্রাফটে করে কোথাও একদম মানে উল্টো দিকে চলে যাচ্ছি আমরা, তা সেখানে সময় অন্যরকম হয়ে যাচ্ছে না, কিন্তু ঘটছে তো। মিরাজের ঘটনাও তাই, কিন্তু আমি 2টি ঘটনা বললাম যেটি আমরা চোখে দেখছি, এখানে দিন ওখানে রাত। হ্যাঁ, কিন্তু ওই যে তারপরে কোথায় যেন রহস্য রয়েছে, একটি রহস্য। আমার যখন চিন্তা করি, অবিশ্বাস করার মতো কোনো কিছুই না। অবশ্যই সেটাই। তা আমি একটু হাদিসটি পড়ছি, যে হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কবরে মুমিন বান্দার নিকট 2 জন ফেরেশতা আসেন এবং তাকে বসান। তারপর জিজ্ঞাসা করেন, তোমার রবকে? সে বলে, আমার রব আল্লাহ। তারপর তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার দ্বীন কি? সে বলে, আমার দ্বীন ইসলাম। পুনরায় জিজ্ঞাসা করেন, এই ব্যক্তি তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, তিনি কে? উত্তরে সে বলবে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা বললেন, তুমি তা কিরূপে বুঝতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার প্রতি ঈমান এনেছি, তাকে সত্য বলে বিশ্বাস করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এটাই হলো আল্লাহর কালাম। সেখানে উনি একটি কোরআনের আয়াত উল্লেখ করেন সূরা ইব্রাহিমের, যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে শাশ্বত বাণী বা কালেমা তাইয়্যিবের উপর অবিচল রাখবেন। এটা একটি আমাদের জন্য অনেক পজিটিভ একটি বার্তা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আসমান থেকে এক ঘোষণাকারী আসবে, এই মর্মে ঘোষণা করবে, আমার বান্দা সত্য বলেছে, তাই তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। সুতরাং তার জন্য দরজা খুলে দেওয়া হয়, ফলে তার দিকে জান্নাতের স্নিগ্ধ হাওয়া এবং এর সুবাস বইতে থাকে। তারপর তার কবরকে তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। এই যে আমি কথা বলছি, আমরা এভাবে তাকালে আমি যতটুকু দেখতে পাই, সেই বারজাখের জীবনেও একজন তার দৃষ্টিসীমা যত দূর যাবে তত দূর পর্যন্ত সে দেখতে পাবে যে এই জান্নাতের যে সৌন্দর্যটা, সুবহানাল্লাহ। এবং এই জন্যই কিন্তু যখন কবরে লাশকে শায়িত করা হয় তখন কিন্তু আত্মীয়স্বজনরা অনেক সময় এই দরজাটা, এই দোয়াটাও পড়তে থাকে যে আল্লাহ এবং বলাই আছে জান্নাতের দরজা খুলে দিয়ে। এই যে কতগুলো দোয়া, এটা কি কতটুকু আমরা হৃদয়ে মানে এটা ধারণ করে তারপর বলছি, নাকি শুধু জিহ্বা দিয়ে পড়ছি? আমরা রসনা দিয়ে পড়লে যেটা হবে সেটা হলো অনেকটা মেকি। কাজে এই হাদিসটা এই জন্য বেশি এখানে গুরুত্ব নিয়ে আসছে। তারপরে আরেকটি ঘটনা এখানে একই হাদিসে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরের মৃত্যু প্রসঙ্গ উল্লেখ করে বলেন। আমরা এইটি একটু পরে শুনবো। একজন আমাদের সাথে দর্শক আছেন, একটু ওনার প্রশ্নটি নিয়ে নিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম। আমি মামুন রাজা বলছি নওগাঁ থেকে। আমার দুইটি প্রশ্ন। এক নম্বর হলো যে দুনিয়ার জীবনে আমরা কি কি আমল করলে কবরে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো এবং কবরে আমরা শান্তিতে থাকতে পারবো। আর দুই নম্বর হলো যে নফল ইবাদতগুলোর মধ্যে তাহাজ্জুদের নামাজ সর্বোত্তম না কোরআন তেলাওয়াত করা বা কোরআন মজিদ পাঠ করা উত্তম, কোনটা উত্তম? জি ভাই, আমরা শুনতে পেয়েছি প্রশ্ন, দুটো প্রশ্নই খুব সুন্দর। ইনশাআল্লাহ তাআলা আমরা উত্তর দেবার চেষ্টা করছি। সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমটি হলো দুনিয়ার জীবনে কি কি আমল করলে কবরে শান্তিতে থাকা যাবে। একটু আগেই জান্নাতের যে আরাম পাবেন একজন বারজাকে থেকে, সেটা কিন্তু বোঝা গেল যে তিনি তিনটি প্রশ্নের উত্তর তখনই দিতে পারবেন। এবং এই তিনটি প্রশ্নের উত্তর আসলে তখনই দেয়াটা এখানে যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে আরও গুরুত্বপূর্ণ তিনি দুনিয়াতে এই তিনটি প্রশ্নের উত্তর জেনে ওই প্রশ্নগুলো অনুযায়ী ওনার জীবন যাপন করেছেন, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছেন, দ্বীন ইসলামকে জীবনে গ্রহণ করেছেন। এবং আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন যে তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও, এবং আরেকটি জায়গায় আছে যে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আমি কি টার্গেট করেছি? আমি যদি মনে করি আচ্ছা আমি সব কিছু করে নিয়ে আচ্ছা এটাও করছি, তা আমার টার্গেট 30%-এর দিকে, তো ওই 30% মুসলিমও আমি হব না, তখন ওটা 20-এ নেমে আসবে। এখন আমি যদি 100 বা 90-এ যে টার্গেট করি, তাহলে তো আমার ভুল ত্রুটি তো আছে, আমি তো মানুষ, তখন কিন্তু অ্যাটলিস্ট 80-র উপরে তখন আমার যাবে এই সংখ্যাটা। আমি উদাহরণ দিয়ে জি আপা, এক্ষেত্রে বলি, যেমন আমাদের দুনিয়াতে যখন আমরা কোনো একটি এক্সামিনেশন ফেস করি, মানে পরীক্ষা দিতে চাই, তখন কি করি? সেই প্রশ্নের উত্তরটি শিখতেই থাকি, পড়তেই থাকি, ঝালাই করতেই থাকি, একই ব্যাপার। হ্যাঁ, একদম আল্লাহ তো সিলেবাস দিয়েই দিয়েছেন। আমরা এখানে যা যা শিখে নেব। হ্যাঁ, শান্তি পাওয়ার জন্য যেমন পবিত্রতা অবলম্বন, কারণ কবরের আযাব কেন হয়, ওই শাস্তিগুলো কেন আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর রাসূল, ওই ঠিক তার উল্টোটা আমাদের করতে হবে। যেগুলোতে শাস্তি হবে সেটা আমরা দূরে থাকবো, আর যেগুলোতে কবরে আমরা শান্তি পাবো সেগুলো আমরা করতে থাকবো। যেমন আমাদের সুসন্তান তৈরি করা, মসজিদ তৈরি করা, কল্যাণকর কাজ করা, এমন কোনো বই লিখে যাওয়া যেটা সব সময় মানুষ অনেক দিন ধরে উপকার লাভ করবে, এমনকি হতে পারে যতদিন চান আল্লাহ তাআলা। একটি ফল দানকারী গাছ লাগানো, একটি বড় বৃক্ষ লাগানো যে মুসাফিরদেরকে ছায়া দিবে, মানুষকে ছায়া দিবে, পশু পাখি সেই ফল খাবে, ইত্যাদি ইত্যাদি। কাউকে কোরআন দান করা, দুস্থ এতিমদেরকে সেবা করা, সাহায্য করা, এরকম যত রকম সমাজ কল্যাণমূলক কাজ যত করা যায়, ইনশাআল্লাহ আমরা তখন কবরে শান্তি পাবো। আরেকটি হলো মানুষের ক্ষতি না করা, মানুষকে মাফ করে দেয়া, আর আল্লাহর কাছে সর্বক্ষণ মাফ চাওয়া। এবং একটু আগে আমি বলেছি
8 থেকে 10 সেকেন্ড ব্যয় করে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কবরের আযাব বারযাকের যে ভয়াবহতা এখান থেকে আমাকে রক্ষা করো, এগুলো চাওয়া, মন থেকে চাওয়া। এবং আপা আরেকটা জিনিস সেটি হচ্ছে যে মৃত্যুর জন্য দোয়া করতে বলা হয়েছে যে আমার সুন্দর মৃত্যু, আমাকে একটি সুন্দর শেষ দিন, আর আমার আমল নামা যাতে আল্লাহর কাছে কবুল হয়। আমি করলাম আমল আর গর্ব করতে থাকলাম, তাহলে তো আল্লাহ কবুল নাও করতে পারেন। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আরেকটি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন ছিল নফল নামাজের মধ্যে তাহাজ্জুদ। হ্যাঁ, আচ্ছা ভাই, নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের মর্তবা অনেক বেশি। এটা কোরআনে একমাত্র নফল নামাজের কথা যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা বানী ইসরাইলে। এবং এটা যেহেতু শেষ রাতে বা রাতের শেষ ভাগে কোনোভাবে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করে উঠতে পারে, এই জন্য বলা হচ্ছে নাফসকে নিয়ন্ত্রণ করার জন্য এর চেয়ে উৎকৃষ্ট উপায় আর নেই। কারণ আমাদের নাফস অর্থাৎ কুপ্রবৃত্তিই কিন্তু আমাকে সবচেয়ে খারাপ দিকে নিয়ে যায়। কাজে এই নামাজের অবশ্যই ফজিলত এবং এটার মর্যাদা অনেক বেশি যে কোনো নফল নামাজের চেয়ে। এখান থেকে ফরজ নামাজ ছেড়ে যেন আমি তাহাজ্জুদ পড়ে আবার ফজর মিস করলাম, এটা যেন না হয়। এটা গেল নামাজের কথা। কিন্তু কোরআনের কথা আপনি যেটা বলছেন, কোরআন জানা, পড়া, তাফসির জানা, এটা হলো ফরজের মতো। কেননা এটা আমার জীবন বিধান, এটার সাথে আমি তাহাজ্জুদকে যেন মিশিয়ে না ফেলি। এবং কোনটি বেশি উত্তম কারণ এটা একদম আলাদা। কোরআন আমাকে জানতেই হবে, বুঝতেই হবে, আমার জীবনে প্রয়োগও করতে হবে। এটা একমাত্র কিতাব যেটা পড়ে আমরা বন্ধ করে রেখে দিলে লাভ নেই। জি, তার মানে আমরা এটুকু বুঝলাম যে তাহাজ্জুদ হচ্ছে যখন আল্লাহ তাআলা নিজে বলতে থাকেন তোমার কি চাওয়ার আছে, কি চাও, কোথায় অসুবিধা আছে আমি দূর করে দিব, নিচের আসমানে নেমে আসেন, উনি সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন। কাজে তাহাজ্জুদ হচ্ছে এমন একটি ইবাদত যেটি একদম সব আরাম আয়েশ ত্যাগ করে উঠে একদম বান্দা আর প্রভু এক হয়ে যাচ্ছে। আর সেখানে যে কোরআন তেলাওয়াত হয় ওটা আল্লাহ পছন্দ করেছেন। আপু আমাদের আবার একটি বিরতির সময় হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, সময় হয়ে এসেছে আরেকটি বিরতি নেবার। আমাদের সাথেই থাকুন, অন্য কোনো চ্যানেলে চলে যাবেন না, ফিরে আসছি শিগগিরই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবার ফিরে এসেছি ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনারা দেখছেন 21শে টেলিভিশন, সাথে রয়েছি আমি সালমা আইনি এবং আলোচক হিসেবে রয়েছেন নাসিমা আপা। আমরা আজকে আলোচনা করছি আলমে বারজাখ নিয়ে। তবে আলোচনায় যাবার আগে একটি ছোট্ট বিষয় মনে করিয়ে দিই, আজ কিন্তু শুক্রবার, জুমাবার, তো আমাদের সূরা কাহাফ পড়ে নেওয়া প্রয়োজন। আমরা সবাই যাতে একটু সময় বের করে সূরা কাহাফ পড়ে নেই অর্থসহ। যারা আমরা সরাসরি আরবি বুঝি না তারা অবশ্যই আমরা এই ট্রান্সলিটারেশনটি পড়ে নেব। আলমে বারজাখ এমন একটি জগৎ যেটি আসলে একেবারে অবশ্যম্ভাবী এবং এটি অত্যন্ত বাস্তব। আমরা এখানে শাস্তির এবং আনন্দের বিষয় দুটোই জানতে পেরেছি। তাহলে বোঝা যাচ্ছে এটা এই ভালো মন্দের শাস্তি এবং যে আনন্দ, এটি ভালো মন্দের স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া শুধুমাত্র নয়, এটি আসলে সৃষ্টিলোকের ব্যবস্থাপনাগত দিকের বিচারেই আসলে ভালো এবং মন্দ লোকের প্রতীক্ষাকালীন সময়। তার মানে কিয়ামতের দিনে যে উঠতে হবে এর আগে যে প্রতীক্ষা সময়টুকু রয়েছে সেটি আলমে বারজাখ। এবং আমরা দুনিয়াতে, এই বাস্তব দুনিয়াতে, আপাতত বাস্তব দুনিয়াতে যা কিছু করব তারই প্রতিফলন আমাদের ঘটবে আলমে বারজাখে। আপা, আমরা তাহলে আবার আলোচনায় ফিরে যাই। হ্যাঁ, আমরা একটি হাদিসে ছিলাম, তো একটু খুব সুন্দর করে বলছিলে আজকে যাতে আমরা সূরা কাহাফ পড়ি। এবং সূরা কাহাফে কিন্তু বাস্তব কিছু লেসন্স বা শিক্ষা আছে, যেটা হলো প্রতিদিনই আমরা কেউ না কেউ এই পরীক্ষাগুলোর ভিতর দিয়ে যাই। 4টি ঘটনা আছে মেইনলি, এই যে খুব কিছু যুবক যারা গুহাবাসী, তাদের ইমানের পরীক্ষা হয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে ঘুম পাড়িয়ে রাখলেন, তারপর উঠান, এগুলো সব রহস্য। হ্যাঁ, তারপরে আছে মুসা আলাইহিস সালাম ও খিদির আলাইহিস সালাম। খিদির আলাইহিস সালামের নাম সরাসরি আসেনি, কিন্তু উনিও সেখানে একটি ঘটনার মধ্যে দিয়ে গেছেন, যেটা আমরা ওখানে অনেক কিছু দেখেছি। তারপর 2 বাগানওয়ালার কথা আছে, যেখানে একজন নাশকরি করেছিল। তারপর আছে জুলকারনাইনের কথা, ওনার ক্ষমতা, আল্লাহ ওনাকে ক্ষমতা দিলেন, কিন্তু উনি কতটা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন। এই যে ঘটনা, ইয়াজুজ মাজুজের কথা, হ্যাঁ, ইয়াজুজ মাজুজের কথা আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা জীবনে কখনো না কখনো ফেস করছি। হয় ইমানের পরীক্ষা, নয় সম্পদের পরীক্ষা, নয় ক্ষমতার পরীক্ষা।
হ্যাঁ, নয় জ্ঞানেরও পরীক্ষা। তো এই পরীক্ষাতে যেন আমরা পাশ করার চেষ্টা করি, আমরা যাতে গর্বিত হয়ে না যাই, হালও ছেড়ে না দেই। এবং আবারও বলছি, এখন হাদিসের বাকি অংশটি পড়ব। প্রথম অংশ পড়েছিলেন একজন মুমিনের রূহ যখন মুমিনকে যখন কবর দেওয়া হয়, তার আগে একটু বলে নেই যে প্লিজ আমরা কেউ যেন কাউকে কাফির ফতোয়াটা না দেই। এই ফতোয়া দেওয়ার ক্ষমতা আমাদের নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা মুনাফিক হতো ওনাকে জানানো হতো, উনি তখন কাউকে মুনাফিক বলতেন, কাউকে বলতেন যে সে কুফরি করছে ইত্যাদি বলতেন। কিন্তু এটা আমাদের বলার ইখতিয়ার নেই যতক্ষণ না সে নিজের মুখে না বলে। নিজের প্রোক্লেমেশন যতক্ষণ না হবে এটা বলা উচিত নয়। কেননা আমরা দেখেছি অনেককেই যারা প্রথম জীবনে উশৃঙ্খল থাকেন, পরবর্তী জীবনে একদম আল্লাহর দিকে ফিরে যান। জীবন শেষ না হওয়া পর্যন্ত কাউকে কোনো রকম দোষারোপ করা উচিত নয়। এখন বাকি হাদিসটা আমি বলছি যে যখন একজন কাফিরের মৃত্যু হয়, তার শরীরে তার রূহকে ফিরিয়ে আনা হয়, তারপর দুজন ফেরেশতা তার নিকট আসে, তাকে আবার একই করে বসানো হয়, জিজ্ঞাসা করা হয় তোমার রবকে। সে বলে হায় হায় আমি তো কিচ্ছুই জানি না। তারপর তাকে জিজ্ঞাসা করা হয় তোমার দিন কি? তখনও সে বলে আমি কিছুই জানি না। তারা পুনরায় জিজ্ঞাসা করেন এই লোক যাকে তোমার নিকট প্রেরণ করা হয়েছিল তিনি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হবে। এবারও সে বলবে আমি কিছুই জানি না। এই অবস্থায় আসমান থেকে এক ঘোষণাকারী এই মর্মে ঘোষণা করবে যে সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর তার কবরে জাহান্নামের উত্তাপ ও লু হাওয়া আসতে থাকে। মানে কতটা ভয়াবহ তখন শুরু হয়ে যায় তার জন্য সেই আপ্যায়নটি, হ্যাঁ, সেই জাহান্নামের আপ্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর তার কবরকে এমন সংকীর্ণ করে দেওয়া হয়, তার একদিকের পাঁজরের হাড় অপর দিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যায়। আমাদের পাঁজর হলো এই যে এই জায়গাগুলো, এটার সাথে ঢুকে যাবে। অর্থাৎ কতটা তাকে চাপ দিয়ে এটা করা হবে। এরপর তার কবরে একজন ফেরেশতা মোতায়েন করা হয় যার নিকট লোহার একটি হাতুড়ি থাকে। যদি এই হাতুড়ি দ্বারা পাহাড়ের উপর আঘাত করা হয় তা নিশ্চয়ই সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই হাতুড়ি দ্বারা ওই ফেরেশতা তাকে সজোরে আঘাত করতে থাকে। ওই আঘাতের আওয়াজ মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিমের সমস্ত মাখলুক শুনতে পায়। ওই আঘাতে ব্যক্তি ধুলায় পরিণত হয়, তারপর তার মধ্যে রূহ পুনরায় ফেরত দেওয়া হয়। এভাবে আযাব চলতে থাকে, অর্থাৎ তাকে আবার পুনরায় ফর্মে এনে আবার আযাব চলতে থাকে। কাজে এর থেকে বোঝা যায় যে পুণ্যবানদের রূহটা একরকম আপ্যায়ন পাবে, আর যারা অপরাধ করে এসছে তাদের জন্য অন্য রকম, এবং এটা ভয়াবহ। তা আমরা যদি মনে করি যে না আল্লাহ তো মাফ করে দিবেন আর আমি গুনাহ করতেই থাকি, মাফ করবেন না, তারপরে আমি উমরা করে আসলাম আমার মাফ হয়ে যাবে, আমি ঘুষ খেয়েছি আমার তো সব মাফ হয়ে যাবে, অন্যের হক মেরেছি কি করে মাফ হবে? আমি তার হকটা ফিরিয়ে দেই। বাস্তবতার খাতিরে বোঝা যাচ্ছে যে আলমে বারজাখ তো যেই অংশটুকু কিয়ামতের আগে আমাদেরকে থাকতে হচ্ছে ওখানে। তাহলে আমাদের দুনিয়াতে আমরা যা কিছু করব সেটি তো আমার মৃত্যুর সাথে সাথে আর কোনো কিছু করার আমার এখতিয়ার থাকছে না, আনলেস এন্ড আনটিল আমরা কিছু সাদাকায়ে জারিয়া যেগুলো বলা হয়েছে সেগুলো করে যাই, সেটি আমাদের জন্য ইনশাআল্লাহ তাআলা কথা বলবে কিয়ামতের দিনে। আর আমাদের সময় একেবারেই নেই, সেই জন্য এখানে আমাদেরকে আজকের মতো ইতি টানতে হচ্ছে। আপনি বারজাখের জীবনে যে টেস্ট পাওয়া যাবে শাস্তি এবং আনন্দের, এই প্রেক্ষিতে আমার সূরা ইয়াসিনের একটি আয়াত মনে পড়ে গেল। সেটি হচ্ছে যখন একজন ব্যক্তি উনি দাওয়া দিতে গেলেন এবং তাকে মেরে ফেলা হলো, তখন উনি বলেছিলেন, মানে তাকে বলা হলো যে বেহেশতে প্রবেশ করো। তখন তিনি বললেন হায় আমার কম যদি জানতে পারতো যে কিসের জন্যে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। তার মানে এটি দিয়েও প্রমাণিত হলো যে তিনি মৃত্যুবরণের পরে এই কথাটি বলার অর্থ তিনি আরেকটি জগতে প্রবেশ করেছেন, যেখানে তার যে তুমি বেহেশতে প্রবেশ করো দিয়ে তিনি আক্ষরিকভাবে জান্নাতে যাচ্ছেন না, কিন্তু জান্নাতের যে অপ্রত্যক্ষভাবে যে তিনি মানে এটা আল্লাহই জানিয়েছেন, এইজন্য আমরা বুঝতে পারি, কোরআনুল কারীমে উল্লেখ আছে বলে আমরা জানতে পারছি। আপা অনেক 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 শুকরিয়া। আসলে আলমে বারজাখ আমরা অনেকেই জানি না, এর গুরুত্ব বুঝতে পারছিলাম না, হয়তো আজকের আলোচনায় আমরা একটু হলেও চিন্তা করব। ইনশাআল্লাহ অনেক সবাই যাতে নেক আমল করতে পারি এবং আল্লাহ তাআলা যাতে সেটা কবুল করেন। আমিন আমিন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করেছি আলমে বারজাখ বা এই জীবনের পরে যে একটি পর্দা থাকবে, সেই পর্দার পাশের জগতে কিভাবে আমাদেরকে ট্রিট করতে হবে এবং ভালো ট্রিটমেন্ট পেতে গেলে আমাদের এই দুনিয়াতে কিভাবে চলতে হবে। আশা করছি আমরা একটু চিন্তা করব আর একটু বেশি পড়াশোনা করব এই বিষয়ে নিজেকে তৈরি করার জন্য।
অনেক 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 শুকরিয়া আমাদের সাথে থাকার জন্য। অনেক ভালো থাকেন। সাথে ছিলাম আমি সালমা আইনি এবং নাসিমা আপা আমাদের সাথে ছিলেন স্টুডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।